ভয় কাটিয়ে মানুষ এখন কর্মসূচিতে অংশ নিতে শুরু করেছে। আজকে শুক্রবার ঢাকা সহ সারা দেশে কিন্তু একই পরিস্থিতি। ব্যারিকেড ভেঙে বায়তুল মুকাররম থেকে মিছিল। দর্শক, শত শত মানুষ এই মিছিলে অংশ নিয়েছে। মিছিলটি শাহবাগ মোড় হয়ে প্রেস ক্লাবে যায়। আচ্ছা, রাজধানীর বায়তুল মুকাররম থেকে গণমিছিল শুরু হয়েছে। পরে সেই মিছিল পল্টনে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায়। শুক্রবার জুমার নামাজের পর বেলা 2টার দিকে মুসল্লিদের এই গণমিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগ মোড় হয়ে প্রেস ক্লাবে যায়। মিছিলের সামনের সারিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাদের দেখা যায়। দর্শক, এই কয়দিন কিন্তু ইসলামী যে রাজনৈতিক দলগুলো তাদের অংশগ্রহণ কম ছিল, কিন্তু এখন কিন্তু তারাও সোচ্চার হচ্ছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আজ শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে। সেদিন বিকেলে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। বিবৃতিতে বলা হয়, গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল দেশ জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনলাইন ও অফলাইনে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন। সড়ক দেয়াল রাঙান লাল রঙে, বিক্ষোভ মিছিল করেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন শিক্ষক, আইনজীবী, বিনোদন ও সাংস্কৃতিক জগতের মানুষরাও। এছাড়া অনলাইনে হ্যাশট্যাগ দিয়ে জুলাই ম্যাসাকার এবং রিমেম্বারিং আওয়ার হিরোজ পোস্টের মাধ্যমে নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা করা হয়। এর আগে গত বুধবার বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়। এদিন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আদালত অভিমুখে পদযাত্রা করেন শিক্ষার্থীরা। দর্শক, খেয়াল করেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তাদেরকে 7 দিন ডিবি কার্যালয়ে অমানসিক চাপ, নির্যাতন এগুলি মোকাবেলা করতে হয়েছে। তারপর তাদেরকে দিয়ে ন্যাক্কারজনকভাবে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়। তারপরে তাদেরকে খাওয়ানোর ভিডিও ধারণ করে প্রচার করা হয় এবং এই ঘটনায় বেশ হাইকোর্টে পর্যন্ত সমালোচনা হয়েছে এবং বলেছে, মস্করা বন্ধ করুন জাতির সঙ্গে, যাকেই ধরে নিয়ে আসেন তাকেই খাওয়ান এবং সেই চিত্র আপনারা আবার প্রকাশ করেন। নিন্দা করা হয়েছে। 14 দলের সবাই পর্যন্ত প্রধানমন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ করায়। সেই ডিবি হারুনকে সরানো হয় এবং ডিবি হারুন বলেছিল যে তাদেরকে জোর করে বিবৃতি দেওয়ানো হয়নি এবং তাদেরকে কোনো নির্যাতন করা হচ্ছে না। কিন্তু এখন 6 সমন্বয়ক আজকে যৌথ বিবৃতিতে বলেছে যে এটি চাপের মুখে তাদেরকে করতে বাধ্য হয় এবং তাদেরকে এই খাওয়ানোর ভিডিও প্রচার করা হয়। অর্থাৎ এক ধরনের যে নির্যাতন, চাপ, সেটা কিন্তু তারা একেবারেই মুক্তি পেয়েছে গতকালকে। আজকেই কিন্তু তারা যৌথ বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছে। আরো এই 7 দিন তাদের সঙ্গে কি আচরণ করা হয়েছে সেগুলো কিন্তু তারা আস্তে আস্তে প্রকাশ করতে শুরু করেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।